বসন্ত এলেই আমাদের মনে পড়ে পুরুলিয়া আর পলাশের কথা। পুরুলিয়ায় পলাশের আকর্ষণ এতটাই এখন বেশি যে প্রায় বাঙালি এই বসন্তের সময় পুরুলিয়া ভ্রমণ করে থাকেন। আর এই বসন্ত উৎসব পুরুলিয়ায় অনেক ভালো হয়। আর এখানে এত পলাশ ফুল দেখতেই পাচ্ছেন, পুরো পাহাড়ের কোলে মনে হচ্ছে যে বনে আগুন লেগেছে। আমরা পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে আমাদের জার্নি শুরু করেছিলাম পুরুলিয়ার জন্য। আর প্রায় 8 ঘন্টা বাইক জার্নি করে পৌঁছেছিলাম পুরুলিয়ায়। আর পুরুলিয়ার লোয়ার ড্যামের রাস্তা ধরেই আমরা আপে পৌঁছেছিলাম। আর লোয়ার ড্যাম থেকে আপে যেতে প্রায় 8 ঘন্টা মতো সময় লাগে। এই ট্রিপটা ছিল আমাদের বিয়ের পর ফার্স্ট ট্রিপ। এটাকে হানিমুনও বলতে পারেন। এখানে যেহেতু পলাশ ফুলের জন্য এই বসন্তকালটায় প্রচুর ট্যুরিস্ট আসে, তো এখানে পার্টিকুলার যে দোল উৎসবের ছুটিটা থাকে ওই দিনটাতে এখানে হোটেল ভাড়া প্রচুর থাকে। পুরুলিয়ায় মোটামুটি হোটেল ভাড়া কমই, যদি কোনো হোটেলের ভাড়া এখানে 800 টাকা থাকে, তো এই দোল উৎসবের দিন ওই ভাড়াটা হয়ে যায় 2000 থেকে 2500 টাকা পর্যন্ত। আর এই যে দেখুন, এটা আপার ড্যামের ওপর, তো আমি বসে আইসক্রিম খাচ্ছিলাম। এছাড়াও বিভিন্ন খাওয়ার জিনিস বিক্রি হয় এখানে। এই আপার ড্যামে বিভিন্ন তো খাওয়ার দোকান থাকেই, তাছাড়াও এখানে রয়েছে দেখুন প্রচুর ছৌ নাচের মূর্তি রয়েছে। এছাড়াও এখানে প্রচুর ঠাকুরের মূর্তি রয়েছে, কোনো মাটি দিয়ে তৈরি, আবার কিছু কাপড়ের তৈরি। তো প্রচুর রয়েছে এখানে, অনেক দোকান পেয়ে যাবেন, তবে এখানে দামটা একটু বেশিই বলে। এই যে আমরা এখন ময়ূর পাহাড়ের সামনেই আছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ময়ূর পাহাড়, ওটা জুম করে দেখাও। ওই যে ওখানে লোক উঠছে, এবার আমরা ওখানে দেখতে যাব, ওটা মানে ওটা ঘুরতে যাব। হোটেলে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বামনি ফলস যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে আমরা বামনি ফলসে পৌঁছে গিয়েছিলাম, এই যে দেখুন লেখা আছে বামনি ফলস। তবে হ্যাঁ, বামনি ফলসে যেতে হলে কিন্তু অনেকগুলো সিঁড়ি পেরিয়ে নামতে হবে। নামার সময় অতটা কষ্ট না হলেও ওঠার সময় কিন্তু একটু কষ্ট হবে। তবে আপনারা কষ্ট করে গেলে খুব সুন্দর ভিউ পাবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, পুরুলিয়ার পাহাড়ে মানে অযোধ্যা পাহাড়ের ওপরে পুরো রাস্তাটা কিন্তু খুব সুন্দর। মানে যাদের গাড়িতে একটু প্রবলেম হয় যে ওই ঝাঁকুনিতে, ওই প্রবলেমটা কিন্তু হবে না। ওইখানে কি সুন্দর, এখানে লেকটাও আছে, বামনি ফলস। তাকাও তাকাও তাকাও, দেখতে ভালো লাগছে তো হেবি। তোমাকে হয়ে গেছে তোমার ভিডিও, দাঁড়া একটু নিয়ে নি জলটা।
এরপর আমরা বাঘমুন্ডি গিয়েছিলাম, আর বাঘমুন্ডি যাওয়ার পথেই এই রাস্তায় একটু ভিডিও করে নিয়েছিলাম। বাঘমুন্ডি এই অযোধ্যা পাহাড়ের বড় বাজার, মেন বাজারও বলতে পারেন। এখানে অযোধ্যা পাহাড়ের ওপরে যারাই দোকান দেন সমস্ত জিনিসপত্র ওখান থেকেই আসে। আমরা সুন্দর শান্ত প্রকৃতির কোলে বেয়ে পৌঁছে গিয়েছিলাম মরকুমা ড্যামে। এই মরকুমা ড্যামে এলে আপনারা এক অপরূপ ভূমিরূপ দেখতে পাবেন, যেটা সত্যিই খুব সুন্দর। আর এই যে আমি জায়গাটা দাঁড়িয়েছিলাম, এটা কিন্তু সুইসাইড পয়েন্ট। কেন জানি না লোকে এই নাম দিয়েছে, বাট এটা সুইসাইড পয়েন্ট। আর দেখুন এখান থেকে চারদিকের ভিউটা কত সুন্দর। এখান থেকে লোয়ার ড্যাম দেখা যায়, নিচে সমস্ত ঘরবাড়ি দেখা যায়, এখান থেকে জঙ্গল দেখা যায়, পুরো পলাশে যে হলুদ হয়ে আছে সেই প্রচুর পলাশ গাছও দেখা যায়। এছাড়াও এখানে প্রচুর পাখির কলরব হয়। আর সত্যি অদ্ভুত এক ভূমিরূপ। আপনারা গেলে কিছুক্ষণ বসে আসবেন, খুব ভালো লাগবে। আর এখানে বেশিরভাগ মানুষ যায় কিন্তু সূর্য অস্ত যাওয়াটা দেখতে যায়। এখান থেকেই নাকি সূর্য অস্ত যাওয়াটা খুব সুন্দর লাগে দেখতে। দীঘা মন্দারমণি তো অনেক ঘোরা হলো, এবার মনে হয় পুরুলিয়া ঘোরার পালা। এই পুরুলিয়াতে এখন প্রচুর উন্নতি হয়েছে, প্রচুর হোটেল হয়েছে, প্রচুর খাওয়ার দোকান হয়েছে। এই কারণে এখন প্রচুর অসুবিধা হয় না। আর ছোট পাহাড়গুলোর মধ্যে পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড় সত্যি অপূর্ব। পুরুলিয়ার মানুষজন অনেক সংগ্রাম করে বাঁচেন। আগে ওদের একদমই ইনকামের সোর্স ছিল না, এই মুরগি পালন কিংবা বনের কাঠ কেটেই ওদের সংসার চলতো। এখন এই ট্যুরিস্টরা গিয়ে প্রচুর হোটেল হয়ে মোটামুটি ওদের কর্মসংস্থান হয়েছে। আর কিছুজন এই মরকুমা ড্যামে দোকান দেন, ওরা এই নিচের গ্রাম থেকে অনেক কষ্ট করে জিনিসপত্র বয়ে আনেন, এভাবেই ওরা জীবিকা নির্বাহ করছে।